ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন যুবদলের আয়োজিত যুব গণজামায়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণজামায়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় খন্দকার আবু আশফাক বলেন, তারুণ্যের অহংকার তারেক জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আমরা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বেই দেশ গঠন করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার পতনের মধ্য দিয়ে দেশ থেকে অশুভ শক্তি পালিয়ে গেছে, তবুও এদেশে ষড়যন্ত্র থেমে নেই। আবু আশফাক বলেন, স্বৈরাচারের দোসরদের দলে ভিড়ানোর দরকার নেই। যদি কেউ অশুভ শক্তি লালন করতে চায় তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কোনো ধরনের বিলম্ব করবে না। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য তিনি যুবদল সহ অন্য নেতাকর্মীদের কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। এই দলটাকে সুসংগঠিত করেছে তথা সারা জাতিকে সুসংগঠিত করেছে, যার ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি অতি সত্বরই সুস্থ শরীরে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য দেশে ফিরে আসবে এবং যত অপকর্ম অপশক্তি আছে উনি দেশে আসার পর সমস্ত কিছুই মিলান হয়ে যাবে। তাই আপনারা আজকে আমাদের আগামী আপনাদের সুস্থতা এবং দেশে পরিবর্তনের জন্য দোয়া করব। আমরা দোয়া করব জাতির জন্য, জাতিকে কষ্ট চলে গেছিল সেখান থেকে আল্লাহ আমাদেরকে ফিরে এনেছে এবং জাতিকে সুশৃঙ্খল করার জন্য ঢাকা জেলা বিএনপির সহসভাপতি আবুল হাশিমের সভাপতিত্বে গণজামায়াতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মেসের, সহসভাপতি মাহবুবুর রহমান পান্নু, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, যুবদল নেতা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর নিশু এবং কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার শিকদার এর সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ সুহেল রানা, মোহাম্মদ রনি মোল্লা, সাইমন আহমেদ রুবেল, আব্দুল সাত্তার, মোশাররফ ব্যাপারী, সিরাজ শরীফ, আরিফ ব্যাপারী, সালাম দেওয়ান, শিব্বির আহমেদ মল্লিক, মোহাম্মদ তাজুল ইসলাম শাওন, মোহাম্মদ শাকিল আহমেদ, শহীদ মোল্লা, মোহাম্মদ উজ্জ্বল খান, মোহাম্মদ জুয়েল, রমজান ব্যাপারী, অনিক শিকদার সহ আরও অনেকে।